চট্টগ্রামে উদ্বোধনের ১৩ মাস পর টোলের আওতায় আসলো প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে। সকালে পতেঙ্গা প্রান্তে টোল কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বন্দরনগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাণিজ্যিকভাবে যান চলাচল শুরু হলো। পতেঙ্গা টানেল প্রান্তে বসেছে অত্যাধুনিক 4টি টোল মেশিন, যেগুলোতে নির্দিষ্ট ফি দিয়ে আজ থেকে প্রবেশ করছে যানবাহন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। টোল আদায় কার্যক্রম শুরুর পর উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়ির বহর প্রথম টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এরপরই টোল দিয়ে পার হতে থাকে সাধারণ যান। চট্টগ্রামে এই জুলাই গণঅভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। নতুন এই পথে আপাতত টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ। মোটরসাইকেল ও ট্রেলার ছাড়া চলতে পারবে 10 ধরনের যান। এক্ষেত্রে হার ধরা হয়েছে অটোরিকশার ক্ষেত্রে 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রোবাস 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনিবাস ও ট্রাক 200 টাকা, বাস 280, ট্রাক 300 এবং কাভার্ড ভ্যানের জন্য সর্বোচ্চ 450 টাকা। এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। আজকের থেকে চট্টগ্রামের জনগণ এবং যারা চট্টগ্রামে আসবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে, টোল দিয়ে যাবেন এবং তাদের টোল দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়নে তারা তাদের ভূমিকা পালন করবেন। শহরের লাভ হবে, এটা যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা কানেক্টিভিটি আছে, এটা মানুষের সময় কমবে। বলা হচ্ছে 4300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্দরনগরীর যাতায়াত ব্যবস্থায় নতুন এক মাইলফলক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।